जय जय श्री राधा रमन, जय जय नव किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। इह घोरे कलौ प्राय जीवश्च सुरतं गतः, क्लेशाक्रान्त्यश्च तस्यैव सधने किं परायणम्। সনকজি প্রশ্ন করলেন সুত গোস্বামীর কাছে, কি বলছেন? ইহ ঘোর কলৌ প্রায় জীবশ্চ সুরতং গতঃ, ক্লেশ ক্রান্ত্যস্য তস্যৈব সাধনে কিম পরায়ণঃ। কি বলছেন? এই ঘোর কলিকালে জীব প্রায়শই, কি বলছেন, অসুর স্বভাবের হয়ে গেছে। এই কলির প্রভাবে জীব অসুর স্বভাবের হয়ে গেছে, আর তারা সংসারে নানাবিধ কষ্ট সহ্য করছে। তো এই কষ্ট থেকে এই কলির জীবের উদ্ধার কি করে হবে? সনকজি প্রশ্ন করেছেন, এই কলির জীবের উদ্ধার কি করে হবে? তো কলির জীব উদ্ধার পাওয়ার জন্য এই বছর 144 বছর পর যে যোগ পাওয়া গেছে কুম্ভ মেলায়, সবাই ডুব দিচ্ছেন। কিসের জন্য? এই কলির পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তো কত কত কষ্ট করে সবাই যাচ্ছে সেখানে, সেই ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য। এই ত্রিবেণী সঙ্গমে ডুব দিলে কি হয়? বলছেন তাকে আর জন্ম মৃত্যু চক্রে ঘুরে বেড়াতে হয় না। কিন্তু আমাদের বড় সুবিধা হয়ে গেছে, সবাই তো কত কষ্ট করে যাচ্ছেন ওই ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে, কিন্তু আমাদের এত বড় সৌভাগ্য, আমাদের কাছে চলে এসেছে সেই ত্রিবেণী সঙ্গম। বলুন রাধে রাধে। এই ভাগবত কি? এই ভাগবত কোনো কিছু নয়, ওই ত্রিবেণী সঙ্গম। এই ভাগবত ওই ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, যে সবাই যে ডুব দিচ্ছেন কুম্ভতে, তো সেই ত্রিবেণী আমাদের কাছে আজ এই গোপালপুরে এসে উপস্থিত হয়েছে। তো এই ত্রিবেণীতে ডুব দিলে কি হবে? বলছেন ওখানে ডুব দিলে কি হবে? শরীরের তাপ যাবে, শরীরের তাপ যাবে। গঙ্গায় ডুব দিলে শরীরের তাপ যাবে আগে, আর পরবর্তীতে ত্রিতাপ কর্মফল যাবে কিনা সেটা এখনো ভবিষ্যৎ, বলা যাচ্ছে না। কিন্তু আজ আমাদের যে সৌভাগ্য হয়েছে, আজ আমাদের কাছে যে ত্রিবেণী এসে উপস্থিত হয়েছে, এই ত্রিবেণীতে অবগাহন করলে বলছেন ও বাইরের তাপ তো যাবেই, আর ভিতরের যত তাপ আছে সমস্ত তাপ চলে যাবে। কেমন ভাবে? এই ত্রিবেণী কোন ত্রিবেণী? এই ত্রিবেণী ওইখানে যে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম, তো এই ভাগবতেও ওই ত্রিবেণী সঙ্গম। কোথা থেকে হলো? ভাগবত ত্রিবেণী সঙ্গম। কেমন করে? দেখুন, এই ভাগবত সুখদেবজি কোথায় বসে বলেছেন? পরীক্ষিত মহারাজকে গঙ্গার তীরে, সুক্তাল গঙ্গার তীরে বসে পরীক্ষিত মহারাজ সহ ৮৮,০০০ ঋষি মহর্ষি সেখানে সবাই শ্রবণ করেছেন। তো কীর্তন হয়েছে প্রথম গঙ্গার তীরে,
আর লেখা হয়েছে কোথায়? এই ভাগবত লেখা হলো কোথায়? এই ভাগবত লেখা হয়েছে কোথায় জানেন? এই ভাগবত লেখা হয়েছে সরস্বতীর তীরে বসে। সেই ব্যাসদেবজি বসেছিলেন না? আমরা পরবর্তীতে শ্রবণ করব ব্যাসদেবজি কোথায় বসেছিলেন। বলছেন, কদাচিৎ সরস্বত্য অপস্পৃশ্য জলম শুচি বিবিক্ত দেশ আসীন উদিত রবি মণ্ডলে। কি বলছেন? কদাচিৎ সরস্বতী অপস্পৃশ্য জলম শুচি, মানে সরস্বতী নদীর জলে স্নান করে তিনি সরস্বতীর তীরেই বসেছিলেন। তো সেখানে এলেন কে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ এসে এই ভাগবত তাকে দান করলেন ব্যাসদেবজিকে। তো লেখা হলো ওই সরস্বতীর তীরে বসে, কীর্তন হলো গঙ্গার তীরে বসে। এবার যে বিষয়টি, যে বিষয় এই ভাগবতের মধ্যে যে বিষয় আছে, ভগবানের লীলা কথা, তো সেই লীলা কথা হয়েছে কোথায় বলুন? সেই লীলা কথা হয়েছে কোথায়? যমুনার তীরে। ভগবান লীলা করেছেন যমুনার তীরে। এই ভাগবত গীত হয়েছে গঙ্গার তীরে। এই ভাগবত লেখা হয়েছে সরস্বতীর তীরে। তো গঙ্গা, যমুনা, সরস্বতী সব আজ আমাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। বলুন রাধে রাধে। আর ওই গঙ্গায়, মানে ওই ত্রিবেণী সঙ্গমে ডুব দিলে কি পাবো সে এখনো পরে। কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার সাথে সাথে কি বলছেন? এতস্মাৎ পরম কিঞ্চন মনঃ শুদ্ধ্যৈর ন বিদ্যতে। বলছেন, জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। বলছেন এই ভাগবত কি করে? বলছেন এই ভাগবত কি করে? বলছেন এই ভাগবতের মতো অন্য কোনো সাধন নেই জগতে। ও কুম্ভ মেলায় স্নান করেও এই ভাগবতে ডুব দিলে যে ফল পাওয়া যাবে, বলছেন অন্য কোনো সাধন নেই জগতে সেই ফল লাভ করা যায়। সব থেকে বড় কোন ফল? বলছেন সব থেকে বড় ফল হচ্ছে এতস্মাৎ পরম কিঞ্চন মন শুদ্ধৈর ন বিদ্যতে। বলেন মন শুদ্ধি। ওই যে মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাব অগ্নি নির্বাপনম। তো বলছেন এই চিত্তরূপী দর্পণ মার্জিত করার জন্য অন্য কোন সাধন এর থেকে বড় আর কোনো কিছু জগতে নেই। এই ভাগবতের থেকে অন্য কোন সাধন নেই মন শুদ্ধির জন্য। মন শুদ্ধির জন্য। আর গোপীরা কি বলেছেন? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমসাপোহম। কি বলছেন? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমসাপহম। বলছেন এই জীবনের তাপ তো যাবেই তোমার কথায়। আর কি হবে? কলমস মানে সমস্ত ময়লা, ভিতরের সমস্ত ময়লা সব চলে যাবে এই ভাগবতী। আর বলছেন সুত গোস্বামী বলছেন এর মতো অন্য কোনো সাধন নেই ময়লা পরিষ্কার। এর থেকে বড় ডিটারজেন্ট আর জগতে নেই। মানে এর থেকে পাওয়ারফুল ডিটারজেন্ট মন শুদ্ধির জন্য জগতে আর আজ পর্যন্ত এখনো তৈরি হয়নি। একমাত্র ভাগবত পুরাণ আছে যা আমার ভিতর বার সব পরিষ্কার করতে পারে। এই ভাগবত কি? ভগবানের মুখনিসৃত গঙ্গা একটি, আর চরণ থেকে নির্গত একটি গঙ্গা, অতীত পাবনী গঙ্গা চরণ থেকে নির্গত হয়েছে। আর মুখনিসৃত গঙ্গা মানে জ্ঞান গঙ্গা, এটি হচ্ছে ভগবানের মুখনিসৃত গঙ্গা। জ্ঞান গঙ্গা হচ্ছে ভাগবত। আর চরণ থেকে নির্গত হয়েছে
পতিত পাবনী গঙ্গা। পতিত পাবনী গঙ্গা কি করে? ও আমার বাইরের ময়লা পরিষ্কার করবে, বাইরের তাপ পরিষ্কার করবে, কিন্তু এই জ্ঞান গঙ্গা, এই কথারূপী যে গঙ্গা, ভগবানের মুখ নিঃসৃত যে বাণী, বলছেন এই বাণীতে কি হবে? বলছেন এর আমার ভিতর বার সব পরিষ্কার করবে। এই গঙ্গায় ভিতরে, বাইরে তো একটা সূর্যের তাপ, বাইরে তো একটা সূর্যের তাপ, কিন্তু ভিতরে, ভিতরে কয়টি? ভিতরে টেনশন বলি না, 10টা সূর্যের তাপ, ভিতরে 10টি সূর্যের তাপ। তো সেই 10টি সূর্যের তাপ শান্ত হবে এই ভাগবত। তো ওই যে চরণ থেকে যে গঙ্গা নির্গত হয়েছে, তার থেকেও মহত্বপূর্ণ হচ্ছে এই জ্ঞান গঙ্গা। এই জ্ঞান গঙ্গায় বলছেন ভিতর বার সব পরিষ্কার করবে, ভিতরের যত ময়লা আছে সমস্ত ময়লা পরিষ্কার করবে। ভগবান কি বলছেন? ভগবান বলছেন নির্মল মনজন সো মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। বলছেন নির্মল মনজন সো মোহে পাওয়া, বলছেন সেই আমাকে পাবে, যার মনটা নির্মল সেই আমাকে পাবে। মোহে কপট ছল ছিদ্র না ভাবা, বলছেন আমারও কপটতা ছল চাতুরি আমি পছন্দ করি না। যে নির্মল সহজ সরল আমি তাকে ভালোবাসি, সে আমাকে লাভ করতে পারবে। তো সেই নির্মল কি করে হব? সেই নির্মল কি করে হব? যে নির্মল হলে ভগবানকে পাওয়া যায়, মনটাকে নির্মল করতে পারলে, তো সেই নির্মল কিসের দ্বারা হবে? সেই নির্মল এই ভাগবতের দ্বারাই সম্ভব। অন্য কোন সাধন নেই এই কলিযুগে মনকে নির্মল করার মতো। একমাত্র ভাগবতী পারে মনকে নির্মল করতে। ভগবান বলছেন দেখো আমার ওই ছল চাতুরি কপটতা এসব ভালো লাগে না। সেই কে গিয়েছিল? শূর্পণখা। শূর্পণখা রুচির রূপ ধরি প্রভু পাহি আই, বলি বচন মুচকাই। বলছেন প্রভুর কাছে এসেছেন অতি সুন্দর সাজগোজ করে, সুন্দর রূপ ধারণ করে। এবার সে ওই হেসে হেসে কথা বলছেন। কি বলছেন? তুম সম পুরুষ না মো সম নারী, এহো সংযোগ বিধি রচা বিচারি। বলছেন তোমার মতো পুরুষ আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি, আর আমার মতো নারী তো জগতেই নেই। আমি বিবাহ করব এমন কোন পাত্র আজ পর্যন্ত খুঁজে পাইনি। তাও আবার কি বলছে? তুমি অতটা সুন্দর না, তবে কাজ চলবে তোমাকে দিয়ে। ভগবান কি করলেন? নাক কানটা কাটিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। কেন? ওই যে কপটতা করে এসেছিল। বললেন আমার ওই সমস্ত কপটতা ভালো লাগে না। ওরই ভাই, ওই শূর্পণখারই ভাই এসেছিল প্রভুর কাছে। বিভীষণ এসেছিল না? বিভীষণ এসেছিল। বিভীষণ এসে কি করেছে? বিভীষণকে জিজ্ঞাসা করেছেন প্রভু তোমার পরিচয়, কে তুমি? বিভীষণ বলছেন তার কত বড় বড় পরিচয় ছিল, কিন্তু সেসব পরিচয় দিলেন না। বলছেন আমি রাবণের ভাই, রাবণ কর্মে ভ্রাতা। বলছেন আমি রাবণের ভাই। বিশ্বশ্রবা ঋষি, পুলস্ত ঋষি তাদের পরিচয় দিতে পারতেন, কিন্তু দেননি। আগে খারাপটা, খারাপ দিকটা দেখিয়েছেন প্রভু, আমার খারাপটা কিন্তু এই, পরে যেন বলো না যে আমি কপটতা করেছি। তো আগে খারাপটা তোমার কাছে তুলে ধরলাম। যদি মনে করো আমাকে গ্রহণ করার মতো তাহলে গ্রহণ করতে পারো, না হলে আমার কিছু করার নেই। আমার যা আছে আমি তোমার কাছে উজাড় করে দিলাম। তো বললেন এইভাবে যদি ভগবানের কাছে কেউ শরণাগত হতে পারে, দেখুন কি বলছেন, যেহি আঘ বাধৌ ব্যাধ যিনি বালি। কি বলছেন? যেহি আঘ বাধেউ ব্যাধ যিনি বালি, फिर संकट सौ कीन कुचाली, सोई कर तुत सुग्रीव तेरी।
স্বপ্নেও সোনা রাম হিও হেরি। কি বলছেন এখানে? যেহি অঘ মানে যে পাপ, কার? বধৌ ব্যাধ জিমি বালি, যে পাপের জন্য ভগবান ব্যাধের মতো চুরি করে হত্যা করেছেন বালিকে, যে পাপের জন্য, সেই পাপ বলছেন ফির সংকটু শৌকিন কুচালি সো কর তুত সুগ্রীব তেরি। বলছেন সুগ্রীব, যে পাপের জন্য আমি বালিকে বধ করলাম ব্যাধের মতো চুরি করে, সেই পাপ কি তোমার মধ্যে নেই? সেই পাপ কি সুগ্রীবের মধ্যে নেই? বালির মধ্যে একটা দোষ ছিল, বালির মধ্যেও যেমন দোষ ছিল, সুগ্রীবের মধ্যেও তেমনই দোষ ছিল। কিন্তু তিনি বালিকে হত্যা করলেন, সুগ্রীবকে বুকে টেনে নিলেন। কেন? কারণ সুগ্রীব সমর্পণ করেছে। সুগ্রীব যা যেমন আছে, কোনো কপটতা করেননি। দেখুন কলিযুগে কত রকমের মেকআপ আছে, কত রকমের মেকআপ আছে। এমন মেকআপ করে কালো মানুষও সাদা হয়ে যায়, কিন্তু ভগবানের কাছে ওই সমস্ত মেকআপ কোনো কিছু চলবে না। কত সুন্দর হয়ে এলেন শূর্পণখা, কিন্তু তাকে তিনি গ্রহণ করলেন না। কিন্তু সেই শবরী মাতা, যার মৃত্যু এসে গেছে, শরীরটা তো একদম বৃদ্ধা হয়ে গেছেন, তবু তাকে বলছেন ভামিনী মোরে, বলছেন ভামিনী গজগামিনী বলে সম্বোধন করছেন, মানে সুন্দরী। তোমার মতো সুন্দরী নেই জগতে। কেন নেই? বলছেন ওই যে ভক্তি, ভগবান ভক্তি দেখেন, ভগবান মন দেখেন, ভগবান বাইরের সৌন্দর্য দেখেন না। তিনি বলছেন আমার ওই কপটতা, ছল চাতুরি এসব আমি পছন্দ করি না। তুমি যেমন আছো ঠিক তেমন ভাবে আমার কাছে এসে যদি সমর্পণ করো। বলছেন ওই মোহে কপট ছল ছিদ্র, ছিদ্র মানে কি? ছিদ্র মানে দোষ, ছিদ্র মানে দোষ। তো দেখুন ছিদ্র, ছিদ্র কোথায় নেই? কার মধ্যে নেই? বাঁশুরির মধ্যে ছিদ্র আছে কতগুলো, দেখুন তো। বাঁশুরির মধ্যে, বাঁশিতে ভগবান যে বাঁশি ধারণ করে রেখেছে, তো সেই বাঁশির মধ্যেও তো ছিদ্র আছে। ভগবান আবার বলছেন মোহে কপট ছল ছিদ্র না বাবা, আমারও ছিদ্র ভালো লাগে না, কপটতা ভালো লাগে না, ছল ভালো লাগে না। কেন? তাহলে তুমি বাঁশিটা কেন? বাঁশি ছাড়া তার চলেই না। তাহলে কেন তিনি বাঁশিটা রেখেছেন হাতে? বলছেন বাঁশিকে এই জন্য হাতে রেখেছি, ও ছিদ্র ঢাকতে যায়নি, ওই শূর্পণখার মতো ছিদ্র ঢাকতে যায়নি। ও যেমন আছে তেমন ভাবেই আমার কাছে এসে শরণাগত। আর যে বললেন যিনি এইভাবে শরণাগত হবেন, নিজের ছিদ্রটা না ঢেকে, যিনি নিজের ছিদ্র মানে দোষ না ঢেকে সরাসরি এসে স্যারেন্ডার করবেন, দোষ সব ভগবানের কাছেই স্যারেন্ডার করতে হয়। তাহলে কি হয়? বলছেন আমি ঢাকা দেব ওই ছিদ্র, ওই দোষ আমি চাপা দেব, তুমি চাপা দিয়ে কিছু করতে পারবে না। ওই দোষ যদি আমার ভক্তের দোষ থাকে, ভগবান বলছেন আমার ভক্তের দোষ আমি দেখি না। কি বলছেন? স্বপ্নেহ সো না রাম হিয়ে হেরি। স্বপ্নেও তিনি বিভীষণের বা সুগ্রীবের দোষ বিচার করলেন না, বালির দোষটা দেখলেন, কিন্তু সুগ্রীবের দোষ দেখলেন না। কেন? শরণাগত হয়েছে। সহজ সরল ভাবে ভগবানের কাছে শরণাগত হতে হবে। প্রভু আমার এই আছে, এর থেকে আর কোনো কিছু নেই। তো এইভাবে যদি শরণাগত হতে পারি, তাহলে ভগবান আমাদেরকে গ্রহণ করবেন। আর যদি ওই কপটতা ছল চাতুরি নিয়ে তার কাছে আসি, তাহলে তিনি কিছুতেই গ্রহণ করবেন না। তো এই ভাগবত কি করে? বলছেন এই ভাগবত মনকে শুদ্ধ করে, মনকে নির্মল করে। আর কি বলছেন? এই ভাগবত স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রসহ।
এই ভাগবতের মাহাত্ম্য কি বলছেন, স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসঃ অতঃ পিবন্ত্য সদ্ভাগ্যঃ মামামুঞ্চন কহিচিৎ। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসঃ অতঃ পিবন্ত্য সদ্ভাগ্যঃ মাম মুঞ্চন কহিচিৎ। এই ভাগবত কেমন দুর্লভ! এই ভাগবত বলছেন স্বর্গে, স্বর্গেও এই ভাগবত নেই। স্বর্গে তো অনেক কাছে, বলছেন কৈলাসে, কৈলাসে তো অনেক কাছে। বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসঃ, যে বৈকুণ্ঠেও এই রস নেই, বৈকুণ্ঠেও এই রস পাওয়া যাবে না। সেই যখন ভগবান রামচন্দ্র লীলা সম্বরণ করে সাকেত ধামে চলে যাচ্ছেন, সমস্ত পার্শ্বদেরকে রথে করে নিয়ে চলে যাচ্ছেন, হনুমানজি দূরে বসে আছে। হনুমান, তুমি রথে উঠবে না? সবাই তো চলে এলো, তুমি কেন বাইরে বসে আছো? তুমি কেন নিচে বসে আছো? প্রভু রথে বসে বসে বলছেন, হনুমান তুমি কেন বাইরে বসে আছো? তুমি রথে আসবে না? বলছেন, প্রভু আপনার সাথে যেতে পারি, তবে বলছেন প্রভু যেতে পারি, তবে একটা কথা আছে। কি কথা হনুমান? বলছেন, প্রভু তোমার সাথে গেলে তোমার ধামে তোমার কথা শ্রবণ করতে পারবো? তোমার সাথে গেলে তোমার কথা শ্রবণ করতে পারবো? হনুমান আমার সাথে যাবে, আমার সাথে থাকবে, আবার কথা কি করবে? আমার সাথে থাকবে তুমি দিন রাত, আমার কথা কি হবে? যে না প্রভু, যেখানে তোমার কথা নেই ওখানে আমি যাব না, তুমি চলে যাও, আমার যাওয়া ক্যান্সেল, আমি যাব না। প্রভুকে বলে দিলেন। তো সেই হনুমানজি গেলেন না কেন? বলছেন হনুমানজি গেলেন না এই জন্যে, প্রভু চরিত্র শুনবে রসিয়া, রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া। বলছেন এই কথার রসিক শ্রোতাকে, এই কথার রসিক শ্রোতা হচ্ছেন হনুমানজি। এই কথার রসিক শ্রোতা হচ্ছেন হনুমানজি। যেখানে যেখানে প্রভুর কথা হয় সেখানে সেখানে তিনি উপস্থিত হয়ে যান সবার আগে, সবার আগে তিনি এসে উপস্থিত হয়ে যান, আর আজও এসে উপস্থিত হন। যেখানে যেখানে প্রভুর কথা হয় সেখানে হনুমানজি তো আসেই, এমনকি সমস্ত দেবতারাও সেখানে চলে আসেন। বলছেন ও স্বর্গেও নেই এই কথা, বৈকুণ্ঠেও নেই, কৈলাসেও নেই, তো সবাই সেখান থেকে এই কথা যেখানে হয় সেখানে এসে উপস্থিত হয়ে যান। আর আজও কোনো না কোনো বেশে স্বর্গের দেবতাগণ হনুমানজি এই ভাগবতের আসরে এসে বসে যান। আমরা দেখতে না পেলে তারা ঠিক আমাদেরকে দর্শন করতে পারছেন না। হনুমানজি কেমন বলছেন, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্ত্যক অঞ্জলিম বাষ্পবারি পরিপুণ্য লোচনম। যেখানে যেখানে ভগবানের কথা হয়, যত্র যত্র রঘুনাথ কীর্তনম, যেখানে যেখানে ভগবানের কথা হয়, তত্র তত্র কৃতমস্ত্যক অঞ্জলিম, সেখানে এসে হনুমানজি আগে মাথা নত করেন। আর কি বলছেন, বাষ্পবারি পরিপুণ্য লোচনম। হনুমানজি কথা শ্রবণ করেন, কিভাবে শ্রবণ করেন? বলছেন দুই নয়ন দিয়ে বাড়ি বর্ষিত হতে থাকে দাস। এইভাবে হনুমানজি এই কথা শ্রবণ করেন। তার মতো রসিক শ্রোতা আর জগতে নেই। এই হনুমানজি আজও তিনি এই কথা শ্রবণের জন্য প্রভুর সাথে গেলেন না, তিনি এই মর্তলোকেই থেকে গেলেন। শুধুমাত্র
এই কথার জন্য। তো এই কথা বলছেন পরীক্ষিত কথম বুক্ত্যম সভায়ম সমস্থিতে সুখে সুধা কুম্ভম গৃহত্যৈব সুধামিমাম। বলছেন এই কথা সেই পরীক্ষিত মহারাজকে যখন সুখদেবজি শ্রবণ করাতে শুরু করলেন, তখন কি হলো বলছেন সেখানে দেবতারা এসে উপস্থিত হয়েছিলেন, আমরা সবাই জানি। সেখানে দেবতারা এসে বলছেন কথা সুধম প্রযচ্ছ গ্রহত্যৈব সুধামিমাম। সেখানে পরীক্ষিতে কথম বুক্ত্যম সভায়ম সমস্থিতে সুখে সুধা কুম্ভম গৃহত্যৈব দেবাস্তত্র সমাগমনঃ। সেখানে দেবতারা তাদের সেই অমৃতের কুম্ভ নিয়ে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে কি বলছেন সুখদেবজিকে, যে আমাদের এই অমৃত আমরা পরীক্ষিত মহারাজকে দিয়ে দিচ্ছি। পরীক্ষিত মহারাজ এই অমৃত পান করলে সে অমর হয়ে যাবে, তার আর মৃত্যু ভয় থাকবে না। আর আপনি এই কথা আমাদেরকে শ্রবণ করান। সুখদেবজিকে বলছেন যে আপনি এই কথা আমাদেরকে শ্রবণ করান, আর পরীক্ষিত মহারাজকে আমরা অমৃত দিয়ে দিচ্ছি, তার আর কথা শ্রবণ করতে হবে না।